হওয়া পর্যন্ত। কেন বললেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার মর্যাদাকে তুলে ধরার জন্য, আমাদেরকে বুঝানোর জন্য, যখন আমাদের ব্রেন প্রস্ফুটিত হয়, যখন ভালো মন্দ পার্থক্য করার ক্ষমতা চলে আসে, তখন থেকে নিয়ে কবরে যাওয়া পর্যন্ত শিক্ষা অর্জন করো। قال رسول الله صلى الله عليه وسلم اطلبوا العلم ولو بالسين, seek the knowledge even going to China. তোমরা শিক্ষা অর্জন করো যদিও তোমাদেরকে চীন দেশে যেতে হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চীন দেশ কেন বললেন? এই পৃথিবীতে 308টি দেশ আছে। এই 308টি দেশের মধ্যে হাদিসের মধ্যে চীন অর্থাৎ চীন, চায়নাকে কেন বললেন? তখনকার যুগ থেকে, আরব ভূখণ্ড থেকে চীন হচ্ছে অনেক দূরে, আর তখনকার যুগ থেকে চীন হচ্ছে পার্সওয়ালা দেশ, যেখানে নানা রকমের শিক্ষা, নানা রকমের দীক্ষায় পরিপূর্ণ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদীকে বললেন, তোমরা শিক্ষা অর্জন করো যদিও তোমাদেরকে অন্য দেশে, সুদূর দেশে, অন্য দেশে প্রবাসে যদি গমন করতে হয়, তবুও তোমরা শিক্ষা অর্জন করো। শিক্ষা ছাড়া উপায় নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। হে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতকে বলে দিন, দ্বীনের মধ্যে ডাক দিন, বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, ভালো ওয়াজ নসিহতের মাধ্যমে, কৌশল বুদ্ধির মাধ্যমে তাদেরকে কি করো? ধর্মের দিকে ডাকো, দাওয়াত দাও। তাহলে দাওয়াত দেওয়ার জন্য শিক্ষা অর্জন করতে হবে। শিক্ষা ছাড়া কোনো গতি নাই, কোনো উপায় নাই। শ্রদ্ধেয় সুধী সমাজ, চলুন তাহলে শিক্ষার মাধ্যমে আমাদেরকে শিখতে হবে কি? ইবাদত এবং আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবীগণ, রাসূলগণ, ওলিগণ, বুজরুগগণ দান দিয়েছেন, পাঠিয়েছেন। কেন? জীবন যাত্রা করার জন্য, সঠিক পথে চলার জন্য। তা আমাদের মধ্যে যদি শিক্ষা না থাকে, তাহলে আমরা কিভাবে সঠিকটাকে জানতে পারবো? ভালো মন্দের মধ্যে পার্থক্য করতে পারবো? কিভাবে আমরা ভালো মন্দের মধ্যে পার্থক্য করতে পারবো? শ্রদ্ধেয় সুধী সমাজ, চলুন আপনি ইবাদত করবেন, আমল করবেন, সঠিক পথে চলার চেষ্টা করবেন যদি শিক্ষা থাকে তাহলে। শিক্ষা না থাকলে সঠিকভাবে চলতে পারবেন না, কারণ শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। শ্রদ্ধেয় সুধী সমাজ, আপনি যদি ওযু শিখেন, গোসল শিখেন, তায়াম্মুম শিখেন, তাহলে কার মাধ্যমে শিখবেন? শিক্ষার মাধ্যমে, তাই না? কোরআনে সমস্ত জিনিসের ব্যাখ্যা বিশ্লেষণ আছে, প্রত্যেক জিনিসের। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যদি তোমরা নাপাক হয়ে যাও গোসল করে নাও। আপনি ওযু করবেন, আপনার দলিল কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। হে ঈমানদার ব্যক্তিরা, যদি তোমরা নামাজ আদায় করতে চাও তাহলে তোমরা কি করো? নিজের চেহারাখানাকে ধুয়ে নাও, অর্থাৎ ওযু করে নাও। দুই হাতখানা কোনাই পর্যন্ত ধুয়ে নাও, ওযু করে নাও। পূর্ণ মাথার মাসহ করে নাও, ওযু করে নাও, এবং দুই পা গিট পর্যন্ত ধুয়ে নাও। যদি আপনি ওযু করতে না পারেন, আমরা এখন বর্তমানে তো মার্বেলওয়ালা মসজিদ, টাইলসওয়ালা মসজিদ, গিজার লাগানো মসজিদ, তারপরও আমরা কিন্তু নামাজ আদায় করতে পারছি না, মসজিদমুখী হতে পারছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইল্লাম তাজিদ মান ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান, যদি তোমরা পানি না পাও অথবা পানি ব্যবহার করার সক্ষম না হও, ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান, তোমরা পাক মাটির দ্বারা তায়াম্মুম করে নাও। তাহলে ফ্যাসিলিটির উপরে ফ্যাসিলিটি আছে। ওযু করুন, গোসল করুন,
না পারলে তায়াম্মুম করুন, কিন্তু মাফ নাই, করতে হবে। কোরআনে সমস্ত জিনিসের ব্যাখ্যা বিশ্লেষণ আছে। আচ্ছা বলুন তো, আমরা নামাজ পড়ি, নামাজ কেন পড়ি? প্রশ্ন অনেক হাজরাত, নামাজ কেন পড়ি আর কয় ওয়াকাত পড়ি? 5 ওয়াকাতই কেন পড়ি? 6 ওয়াকাত কেন হলো না? আচ্ছা মা বোনেরা শুনবেন, ফজরের সময় কয় রাকাত ফরজ নামাজ পড়ি? 2 রাকাত। 3 রাকাত কেন হলো না? 4 রাকাত কেন হলো না ফরজ নামাজ? জোহরের সময় 4 রাকাত, 3 রাকাত হলো না কেন? প্রত্যেকটা নামাজের রাকাতের পিছনে এক একটা কারণ আছে। কারণ যদি বলি এখানে তাহলে অনেক টাইম লেগে যাবে, কিন্তু আমরা সাধারণত জানি না। আলিম ওলামাগণ জানেন, কিন্তু আমরা জানি না। তাহলে নামাজ পড়ে লাভ কি এটা শুনুন, আর কারণ যদি বলি তো টাইম লাগবে। নামাজ আমরা ফজরের নামাজ পড়ি, আপনার ফজরের নামাজ যদি কায়েম থাকে তাহলে ফজরের নামাজ কাজে আসবে কখন? মরণের সময়, মৃত্যু সজ্জার সময় আপনার ফজরের 2 রাকাত ফরজ নামাজ কাজে আসবে, আপনার হেল্প করবে। জোহরের নামাজ আপনার কায়েম থাকলে কবরে আপনার ওই জোহরের নামাজ আপনার হেল্প করবে। আসরের নামাজ যদি আপনার কায়েম থাকে, মুনকার নাকির ফেরেশতা আসবে, ওই ফেরেশতার সওয়াল করার সময়, প্রশ্ন করার সময় আপনার আসরের নামাজ আপনাকে হেল্প করবে, সহযোগিতা করবে। মাগরিবের নামাজ কখন করবে? হাসরের ময়দানে কঠিন সময়ে আপনার হিসাব হবে, কিতাব হবে, নেকি এবং পুণ্য গুনাহের হিসাব হবে, তখন আপনার মাগরিবের নামাজ আপনাকে হেল্প করবে। এশারের নামাজ কখন হেল্প করবে? তাফসীরের মধ্যে বলা হয়েছে পুল সিরাত পার হওয়ার সময় এশারের নামাজ আপনার হেল্প করবে। 5 ওয়াকাত হয়ে গেল। তাহাজ্জুদের নামাজ আমরা পড়ি, কিন্তু আমাদের উপরে ফরজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল, 6 ওয়াক্তের নামাজ ফরজ। নবীর উপরে নামাজ ফরজ মাফ হয়নি, আমাদের উপরে কি করে মাফ হতে পারে? বুঝতে পেরেছেন? তাহলে নবীর উপরে 6 ওয়াক্তের নামাজ ফরজ, তো আপনি যদি তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদের নামাজ কখন আপনার কাজে আসবে? কিতাবের মধ্যে লিখছে, হাদিসের মধ্যে লিখছে, তাহাজ্জুদ কি নামাজ हर बला मुसीबत के वक्त काम आएगी। আপনারও যদি তাহাজ্জুদের নামাজ কায়েম থাকে, সমস্ত রকমের বালা মুসিবতের সময় সেই তাহাজ্জুদের নামাজ আপনাকে পার করবে, হেল্প করবে। শ্রদ্ধেয় সুধী সমাজ, আমরা এই পৃথিবীতে জীবন যাপন করছি উইদাউট এম। আমরা আমাদের উদ্দেশ্য বুঝতে পারছি না। সূর্য উঠলো, সূর্য ডুববে, সূর্য ডুবেছে, সূর্য আবার উঠবে, এইভাবে আমাদের দিন পার হচ্ছে, তাই না? কিন্তু না, আমাদের একটা আশা হতে হবে, একটা টার্গেট হতে হবে, এম হতে হবে, উদ্দেশ্য হতে হবে। আপনি যখন এই পৃথিবীতে থাকবেন, আপনার উদ্দেশ্য হতে হবে মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত হতে হবে আপনার উদ্দেশ্য। আপনি যখন কবরে চলে যাবেন, আপনার উদ্দেশ্য হতে হবে দিদারে মুস্তাফা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দিদার লাভ করতে পারি, সাক্ষাৎ করতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি যখন হাসরের ময়দানে যাবেন, আপনার উদ্দেশ্য হতে হবে শাফাআতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাওয়ার উদ্দেশ্য হতে হবে। আপনি যখন হাউজে কাউসারের কাছে যাবেন, আপনার উদ্দেশ্য তো হবে জামে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হস্ত মোবারক দ্বারা যেন আমরা কাউসারের পানি যেন পান করার সুযোগ পাই। আপনি যখন কুলসারাতে যাবেন, তখন আপনার উদ্দেশ্য হতে হবে দামানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামান ধরে যেন আমরা পুল সিরাত পার হতে পারি। আপনি যখন জান্নাতে প্রবেশ করবেন, তখনও আপনার উদ্দেশ্য শেষ হয়নি, আপনার উদ্দেশ্য হতে হবে রাফাকাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেন আমরা জান্নাতের নবীর নৈকট্য এবং সঙ্গ লাভ করতে পারি।
বুঝতে পেরেছেন? তাহলে আমাদের এক একটা সময়ে এক একটা মুহূর্তে আমাদের একটা উদ্দেশ্য হতে হবে, তাহলে আপনি সফলতা লাভ করবেন, আপনি সাফল্য ব্যক্তি হতে পারবেন, নচেত আপনা আমার দ্বারা যথেষ্ট এবং সম্ভব হবে না। শ্রদ্ধেয় সুধী সমাজ, আপনাদের সম্মুখে আজকের এই মাহফিল সাজানো হয়েছে কি উদ্দেশ্যে? মঙ্গল কামনার জন্য, যেন আমরা কিছু কোরআন এবং হাদিসের বাণী শুনি আর নিজের জীবনকে ধন্য করি, তাই তো? তাই তো? এবং আমরা যেন সৎ ঈমান বাঁচিয়ে সৎ আমল করতে পারি। আমাদের উদ্দেশ্য আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি মানুষকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য। তাহলে ইবাদতের জন্য, ইবাদত কি? সময় হইলে নামাজ আদায় করতে হবে, সময় হইলে আপনি ধন সম্পত্তি হলে আপনাকে যাকাত দিতে হবে, আপনার সময় হলে কি করতে হবে? রোজা রাখতে হবে, সময় হইলে আপনাকে হজ করতে হবে, তাই না? কিন্তু প্রত্যেকটা জিনিসের সময় আছে, সময় ছাড়া কোনো কাজ নেই। মা ও বোনেরা একটু মন দিয়ে শুনবেন। আচ্ছা শুনুন, নামাজ যে আমরা পাঠ করি, কারণটা হুজুর বলে